আকাশ চৌধুরী আমার কাছে ইউজিসি সম্বন্ধে জানতে চেয়েছেন। ইউজিসি যেহেতু একটি বড় টপিক, হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তো সবার প্রথমেই আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার। তাহলে চলুন শুরু করা যাক। ভারতে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য একটি সংস্থা হলো ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির মান উন্নয়নের ক্ষেত্রে সার্জেন্ট কমিশনের সুপারিশ অনুসারে 1945 সালে প্রথম ইউজিসি গঠন করা হয়। 1945 সালে প্রথম আলিগড়, দিল্লি এবং বেনারস এই তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাজের তত্ত্বাবধানের জন্য ইউজিসি গঠন করা হয়েছিল। স্বাধীনতার পর রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী 28শে ডিসেম্বর 1953 সালে ইউজিসি পুনরায় অস্তিত্ব লাভ করে। 1956 সালে সংসদীয় আইন অনুযায়ী ইউজিসি একটি বিধিবদ্ধ সংস্থা হিসাবে পরিগণিত হয়। সেই সময় ইউজিসির সংসদীয় পদের সংখ্যা ছিল 9 জন। 1966 সালে সেই সংসদীয় পদের তালিকা বাড়িয়ে সেখানে 12 জন সদস্য পদ করা হয়েছিল। ইউজিসির প্রধান কার্যালয় নিউ দিল্লিতে। তাছাড়াও কিন্তু ইউজিসির 6টি আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেগুলি হচ্ছে পুনে, ভোপাল, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং গুয়াহাটি। ইউজিসির মেন উদ্দেশ্য হলো উচ্চশিক্ষার মান উন্নয়ন ঘটানো, গবেষণার মাধ্যমে শিক্ষার গুণগত মান বজায় রাখা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় অনুমোদন দান করা। ইউজিসি যে সমস্ত কাজ করে থাকে সেগুলি হলো ভারতবর্ষে উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, বিশ্ববিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় অনুমোদন দান করা, গবেষণার মাধ্যমে শিক্ষার গুণগত মানকে বজায় রাখা, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সহ লাইব্রেরির ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের ফেলোশিপ প্রদান করা প্রভৃতি। 2026 সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করার জন্য ইউজিসি প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশন 2026 নামে একটি নতুন রেগুলেশন চালু করেছেন। কিন্তু বর্তমানে এই নতুন রেগুলেশন নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং যার ফলে সুপ্রিম কোর্ট থেকে এই রেগুলেশনের উপর একটি স্টে অর্ডার জারি করা হয়েছে। এই নতুন ইউজিসির বিধিমালাতে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ, বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতার উপর নির্ভর করে যে বৈষম্য সৃষ্টি করা হতো সেই বৈষম্য দূরীকরণ করা। 2012 সালের রেগুলেশনের পরিবর্তে 2026 সালের রেগুলেশনে এসসি, এসটি বাদেও ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে এবং তাদেরকে সুরক্ষা প্রদানের কথা বলা হয়েছে। তাছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বেশ কিছু বিষয় বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, সেগুলি হলো হেল্পলাইন ব্যবস্থায় 24x7 হেল্পলাইন ব্যবস্থা থাকতে হবে। যে কোনো অসুবিধায় পড়লে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা হেল্পলাইন ব্যবস্থার মাধ্যমে সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ইকুইটি কমিটি গঠন করতে হবে। ইনস্টিটিউশনের যিনি হেড তিনি আরো কিছু উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে একটি ইকুইটি কমিটি গঠন করবেন। ইকুয়াল অপরচুনিটি সেন্টার স্থাপন করতে হবে। এবার আসা যাক যে নতুন রেগুলেশনে কিসের জন্য স্টে অর্ডার দেওয়া হয়েছে। নতুন রেগুলেশনটি পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং অন্য বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, নতুন নিয়ম অনেকটাই অস্পষ্ট, এগুলি ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতে অপব্যবহার হতে পারে। তাছাড়া এই আইনের 3(1)(c) নাম্বার ধারায় জাতিগত বৈষম্যের কথা বলা হয়েছে, যেখানে এসসি, এসটি এবং ওবিসিদের উপর জাতিগত বৈষম্যর কথা বলা হয়েছে। জেনারেল ক্যান্ডিডেটরা যে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছিল না সেই বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি, যা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের সাম্যের অধিকারের বিরোধী। সুপ্রিম কোর্ট মনে করেছেন এই রেগুলেশনটি সমাজের উপর কুপ্রভাব ফেলতে পারে এবং সমাজের বিভাজন ঘটাতে পারে, যার ফলে বর্তমানে এই নতুন রেগুলেশনের উপর স্টে অর্ডার জারি করা হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। টেট ইন্টারভিউ রিলেটেড আরো ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। আপনাদের যদি আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।